মায়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রত্যাবাসনের লক্ষ্যে গত 15ই আগস্ট কক্সবাজারে একটি বহুপক্ষীয় সম্মেলন হয়েছে। সম্মেলনটি অনুষ্ঠানের মূল লক্ষ্য জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই সংকটকে উপস্থাপন করা। সেই প্রয়োজনীয় বাংলাদেশের জনগণ উপলব্ধি করেছে এবং ডক্টর ইউনূসও সেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ তৎপর তাও আমরা লক্ষ্য করেছি। 2017 সালে রোহিঙ্গাদের যে ঢল নামে বাংলাদেশ কক্সবাজার সীমান্তে, তাকে ফেরানোর চেয়ে রোহিঙ্গাদের বাঁচাতে মানবিক দিক বিবেচনা করে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। সেই আশ্রয়দাতাদের নতুন ঢল না নামলেও আজও কোনো কোনো সীমান্ত দিয়ে রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে। এর মধ্যে আবার ভারতে কিছু রোহিঙ্গাকে পুশ-ইন করছে আমাদের দেশে। ভারত কেন রোহিঙ্গাদের আশ্রয় না দিয়ে বাংলাদেশ ঠেলে দিচ্ছে? ফলে আমরা আমাদের এই বিপুল জনসংখ্যার অধ্যুষিত দেশের জন্য মাত্রাতিরিক্ত বার্ডেন বা ভার হয়ে পড়ছে রোহিঙ্গারা। আমাদের দেশটি ছোট, সম্পদ সীমিত। আমরা মানবিক দৃষ্টি দিয়ে আর কতকাল রোহিঙ্গাদের আশ্রিত রাখব? আবার আন্তর্জাতিক দাতা সংস্থাও দেশে রোহিঙ্গাদের সহায়তা কমিয়ে দিয়েছে। এতে আগামী ডিসেম্বরের মধ্যেই রোহিঙ্গা ক্যাম্পে খাদ্য সংকট তীব্র আকারে ধারণ করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এর সঙ্গে রোহিঙ্গাদের অনেক মাদক চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েছে। মাদক ছড়িয়ে পড়েছে সারা দেশে। দেশের যুব সমাজ মাদকাসক্ত হয়ে পড়েছে। গোটা পরিস্থিতি যে জটিল ও ভয়াবহ হয়ে উঠেছে তা অনুমান করা কষ্টকর নয়। কিন্তু কারণ কি? এখন এবারকার সম্মেলনে ব্যাপক আসা যাক। সম্মেলনের শিরোনাম ছিল স্টকহোল্ম ডায়ালগস ট্র্যাকসুইট টু দ্য হাই লেভেল কনফারেন্স অন রোহিঙ্গা সিচুয়েশন। 3 দিনের এই সম্মেলনে কথা বলেছেন কিভাবে রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসন করা যায়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 7 দফা প্রত্যাবাসন পয়েন্ট উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, রোহিঙ্গা ক্রাইসিস সমাধানের দায়িত্ব কেবল বাংলাদেশ নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ও তাদের এই দায়িত্ব নিতে হবে। বাংলাদেশ একা এই বোঝা বহন করবে কেন? যারা এই বোঝা আমাদের ওপর চাপিয়ে দিয়েছে সেই মায়ানমার জান্তা সরকার, তাদের জনগণ দেশে ফিরিয়ে নিয়ে যেতে হবে। না নিলে আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব হবে তাদের ওপর রাজনৈতিক, বাণিজ্যিক, অর্থনৈতিক ও সামরিক চাপ সৃষ্টি করা। কার্যকরভাবে সেই চাপ প্রয়োগ করা। বিশেষ করে এই সমস্যা সমাধানের ভালো ভূমিকা নিতে পারে চীন ও ভারত। তারা মায়ানমারের প্রতিবেশী এবং বড় ও শক্তিশালী দেশ। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ে বড় স্টেকহোল্ডার মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং গোটা ইউরোপ। রোহিঙ্গা প্রত্যাবাসনে উল্লেখিত দেশগুলোর ভূমিকা ছাড়া এর সত্যিকারী স্থায়ী ও মানবিক রাখাইন প্রদেশ নির্মাণ করা যাবে না। রোহিঙ্গা জনগোষ্ঠীর যে মায়ানমারের মুসলিম ধর্মীয় এথনিক গোষ্ঠী তা মানতে হবে। তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিতে হবে। সার্বিক অধিকার কায়েমের কোনো বিকল্প নেই। অস্ত্রের জোরে অনেক অন্যায় করা যায়, তাতে সত্য লুকানো যায় না। শত শত বছর ধরে রোহিঙ্গা আজকের রাখাইন প্রদেশ, এই মুসলিম জনগোষ্ঠীর মাতৃভূমি, তাদের জোরপূর্বক স্বীকৃত করার পেছনে যে রাজনৈতিক হিংসতা আছে, বুদ্ধিষ্ট মায়ানমারকে সেই মনোভঙ্গি পরিত্যাগ করতে হবে, ফিরে আসতে হবে বাস্তবে, সত্যে। আর সেই আন্তর্জাতিক মাধ্যমই হতে হবে এটি ভালো এবং সুন্দর সমাধান পথ। অধ্যাপক ইউনূস যে 7টি পয়েন্ট উপস্থাপন করেছেন, সেখানে রোহিঙ্গাদের প্রত্যাবাসনই কেবল নয়, তাদের নাগরিকত্ব ফিরিয়ে দিয়ে পুনর্বাসনের দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করতে হবে মায়ানমারকে। 3 দিনের এই কনফারেন্সে একটি দিন ছিল আন্তর্জাতিক ও দেশীয় বুদ্ধিজীবীদের জন্য। তারা এই ক্রাইসিস সমাধানে তাদের মত প্রকাশ করেন।